আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আবারও স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। এখন সকাল সকাল ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে। আর এখন বেরিয়েছি সমুদ্রের পাশে যাবো বলে। সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন দেখো পুরো ভিজে গেছি, খুব বৃষ্টি পড়ছে, তার জন্য আমিও ভিজে যাচ্ছি, তো মোবাইলও ভিজে যাচ্ছে, কিন্তু যাবো ভিজে ভিজে তাও সমুদ্রের পাশে। ফাইনালি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে সমুদ্রের পাশে যাওয়ার জন্য। দেখো সমুদ্র, এখন সমুদ্রের পাশেও চলে এসেছি। দিয়ে এখন চলো জগিং এর জন্য ড্রেস আপও করে জগিংও ফিনিশ করে নিয়েছি, পুরো ঘেমে গেছি। আগে চলো বুটটা সাফা করে নিই, কারণ প্রচণ্ড জোরে বালি হয়ে গেছিলো বুটটা। চলো আবার বাড়িতে ফিরে যাই। ফিরে এসে সমুদ্রের পাশে যেগুলো নিয়ে গেছিলাম পরে, সেগুলো এখন কেচে নিচ্ছি। তার জন্য দেখো বালতিটা এখন ভরে নিয়েছি, শুধু জল দিয়েই ধুয়ে শুকিয়ে দেবো। তো জামা কাপড় আবার ধুয়ে নিয়েছি, দিয়ে শুকিয়ে দিয়েছি। দেখো কিভাবে খুব সুন্দরভাবে রোদেতে। সমুদ্রের পাশ থেকে এসে প্রচণ্ড ঘেমে গেছিলাম, তার জন্য এখন স্নান করে একটু ফ্রেশ হয়ে গেলাম। খাওয়া হয়েছে দেখো ভাত, তার সঙ্গে হচ্ছে ডিমের শাকের ভাজা, তার সঙ্গে হচ্ছে মাছের ঝোল, তার সঙ্গে হচ্ছে মাছের টক। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে দেখো অনেক বড় বড় চুল হয়ে গেছে, তার জন্য এখন কাটার জন্য যাচ্ছি কালিন্দিহাটে, বাড়ির কাছ থেকে 10 কিলোমিটার দূরে। তার জন্য এখন বেরিয়ে পড়লাম, বাবার বাইক দিয়েছে, বাবার বাইক নিয়ে এখন যাচ্ছি। আর প্রথমবার নয়, অনেকবারই বাইক চালিয়েছি, আজকেও চালাবো, তোমাদের দেখাবো। বন্ধুরা বাইক চালিয়ে যাচ্ছি রাস্তায়, দেখো খুব আনন্দ মজাও লাগছে। আর একা বাইক চালাতে আর একা ক্যামেরা নিয়ে চালাতে খুব অসুবিধাও হচ্ছে, কিন্তু এই সময় গাড়িটা নেই, তার জন্য তোমাদের দেখাতেও খুব আনন্দ লাগছে। আর এখন বেরিয়েছি চুল কাটতে যাওয়ার জন্য, তোমরা অতি অবশ্যই জানো। আর এখন বন্ধুরা এসেছি চুল কাটার দোকানে চুল কাটানোর জন্য। আমি আর দাদাটা এসেছি, দাদাও চুল কাটতে। আমার দাদা হচ্ছে খুব বড় বন্ধু, তার জন্য দুজন মিলে এসেছি চুল কাটানোর জন্য। এখন চুলগুলো কাটিয়ে নিই, তারপর না হলে আজকে যদি আমি না কাটাতে পারি, তাহলে 7 দিন 8 দিন আমাকে দাঁড়াতে হবে। তার জন্য আজকেই তাড়াতাড়ি কেটে নিচ্ছি, কারণ এরপরে আর টাইম পাবো না, স্কুল চালু হয়ে যাবে। তো আগে এখন চুলটা কাটিয়ে নিই তাড়াতাড়ি। চুল এখন কাটিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আর এখন চলো আবার বাড়িতে ফিরে যাই, কারণ এখন বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। তার জন্য তাড়াতাড়ি করে আবার বাড়িতে ফিরে যেতে হবে। বাবার বাইক নিয়ে এসেছি, বাবার দেরি হয়ে গেলে বাবা আবার বকাঝকা করবে, তার জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের বাড়িতে।